মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন নির্বিঘ্নে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে চরম ভোগান্তির মধ্যে পড়ল মগরাহাট কুলডিয়া হাই স্কুলের 42 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গতকাল পর্যন্ত ছাত্রছাত্রীরা যে পরীক্ষা কেন্দ্র জানত, আজ পরীক্ষা শুরুর আগে সেই পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে দেখেন ওই পরীক্ষা কেন্দ্রে তাদের সিট পড়েনি। কয়েক মুহূর্তের মধ্যে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বারবার যোগাযোগ করার পর কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না পেরে কোনো রকম সুরাহা হয়নি। কিছুক্ষণ পর ছাত্রছাত্রীরা জানতে পারে বর্তমান যে পরীক্ষা কেন্দ্রে তারা দাঁড়িয়ে রয়েছে সেই পরীক্ষা কেন্দ্র থেকে 12 কিলোমিটার দূরে অন্য একটি স্কুলে তাদের পরীক্ষা কেন্দ্র। এমনই পরীক্ষা কেন্দ্র বিভ্রাটের মধ্যে পড়ল দক্ষিণ 24 পরগনা মগরাহাট থানার অন্তর্গত কুলডিয়া হাই স্কুলের প্রায় 42 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে যখন উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট দেওয়া হয় ছাত্রছাত্রীদের, তখন পর্যন্ত কুলডিয়া হাই স্কুলের কর্তৃপক্ষরা জানান তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে হোটরের কেকেজি স্কুলে। ছাত্রছাত্রীরা শুক্রবার সকালে যথারীতি হোটরের কেকেজি স্কুলে পৌঁছে যায়, কিন্তু ওই স্কুলের নোটিশ বোর্ডে এই 42 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলের নাম নেই। এর ফলে চরম অসুবিধার মধ্যে পড়ে 42 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এরপর কুলডিয়া হাই স্কুলের এই 42 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যোগাযোগ করে তাদের নিজেদের স্কুলে। এরপর কুলডিয়া হাই স্কুলের তরফ থেকে এই 42 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলা হয় তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে মহেশপুর হাই স্কুলে। সে কথা শোনা মাত্রই তড়িঘড়ি ওই স্কুলে পৌঁছানোর চেষ্টা করে 42 জন পরীক্ষার্থী। হোটর থেকে মহেশপুরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ছাত্রছাত্রীরা ওই পরীক্ষা কেন্দ্রে যখন পৌঁছেছে তখন পরীক্ষা শুরু হয়ে অতিক্রান্ত হয়ে গিয়েছে 1 ঘন্টা। এরপর এই 42 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই পরীক্ষা কেন্দ্রে নিজেদের পরীক্ষা দেওয়ার পর অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আসে মগরাহাট কুলডিয়া হাই স্কুলে। এরপর শুরু হয় বিক্ষোভ। কার্যত স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এরপর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। এমনই খবর পেয়ে ছুটে আসে মগরাহাট 2 নম্বর ব্লকের বিডিও ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে প্রশাসনিক আধিকারিকেরা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনিক আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দাবি, কেন বিভ্রান্তির মধ্যে ফেলল তাদের স্কুল কর্তৃপক্ষ? প্রথম দিনে বাংলা পরীক্ষায় প্রায় 1 ঘন্টা দেরিতে বহু পরীক্ষার্থীরা পৌঁছেছে, তার ফল পড়েছে, তার প্রভাব পড়েছে এই পরীক্ষায়। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে গোটা বিষয় নিয়ে প্রধান শিক্ষিকা সঞ্জিদা খাতুন তিনি বলেন, ছাত্রছাত্রীদেরকে ফোন করে তাদেরকে সমস্ত বিষয়ে জানিয়ে দিয়েছিলাম। এমনকি আমি নিজে দুটো স্কুলের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সে ব্যবস্থাও আমি করেছি। আমি নিজে মহেশপুর স্কুলে পৌঁছে আমাদের সকল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি, কিন্তু পরীক্ষা শেষে কিছু বহিরাগত মানুষদের উস্কানিতে আমাদের স্কুলে এসে ছাত্রছাত্রীরা ও বহিরাগতরা মিলে ঝামেলা করেছে, আমাদের স্কুলের সুনাম বদনাম করার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, স্কুলের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় কোনো পরীক্ষা কেন্দ্রে তাদের সিট পড়েছে সেটি জানিয়ে দেওয়া, সঠিকভাবে জানিয়ে দেওয়া স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব। তাহলে কোথাও কি স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে এই দায়িত্ব পালনে? তা নিয়ে উঠছে প্রশ্ন। কি চাচ্ছেন আপনি এখন? কি চাচ্ছেন আপনি? উচ্চ মাধ্যমিক এক ছাত্র নাম সাগর নস্কর আমাদের আজ 16 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার জন্য বেরিয়েছিলাম। ম্যাডাম আমাদের যেরকম বলেছিল আওয়াজ করে গিয়েছিলাম পরীক্ষা গিয়ে ওখানে ম্যাডামরা হয়েছিল যে মনপুর হাই স্কুলে মনপুর থেকে স্কুলে পরীক্ষা দেওয়া, কিন্তু ওখানে গিয়ে দেখি ম্যাডামরা আমাদের বলছে যে এখানে তো কুলডিয়া হাই স্কুলে কোনো সিট নেই। আমরা ম্যাডাম ওখানে কোনো ফোনের ব্যবস্থা ছিল না, যেহেতু আমরা সবাই জানেন যে ওখানে কোনো ফোনও এলআইসি ছিল না, তাও আমরা সবাইকে জানাতে পারিনি, তাও আমরা পরীক্ষা দিতে পারিনি। আমাদের বলা হয়েছে পরীক্ষা দিতে পারেনি বলে কত ঘন্টা পরে? পরীক্ষা 2 ঘন্টা পরে আর পরীক্ষা দিতে গেছি। যে স্কুলের নাম বলেছিল ম্যাডাম ভুল বলেছিল? হ্যাঁ, ভুল বলেছিল। তারপরে ছবি তুলে দিয়েছিল ম্যাডাম, ছবিও পাঠিয়ে। কি নাম তোমার? আমার নাম সাগর নস্কর। কি চাচ্ছ এখন? আমরা এখন চাচ্ছি আমাদের কি হবে, পরীক্ষা কি হবে, বারোটার সময় আমাদের ম্যাডামের বলতে চাই। অনেক ছেলেরা এই পরীক্ষা দিয়েছে, 8টা ছেলে যে হচ্ছে গাড়ি করে গেছে। এবার হচ্ছে উনি দিদিমণিটা 1 মাস আগে
ওই কি চাচ্ছেন আপনারা, কি চাচ্ছেন? কি বিচার চাই? আমরা ওনার বিচার চাই যে উনি এইটা করলো কেন? উনি খুব পার্টির লোকের কাছে আমি বলেছি বলে উনি পালাচ্ছিল, ওনার আর নিয়ে পালাচ্ছিল, জানি না কে পালাচ্ছিল? ওই ম্যাডাম হচ্ছে একটা লোকের গাড়ি করে চলে যাচ্ছিল। আমি ওনার দেখেছি, ডাকিয়ে আমি বলছি যে তুমি এই ভুলটা করলে কেন? উনি তখন আমার বলছে কি, উনি তখন আমার বলছে না এইটা আমি আজকে সকালবেলা খবর পেয়েছি। তাহলে উনি বলে দেয়নি কেন? ওনার কিন্তু কাছে আছে যে এটা 3 তারিখে ওনার কাছে খবর হয়েছে যে স্কুলটা পাল্টানো হয়েছে ওনার কাছে। তাহলে উনি বলছে সেটা চেপে গেছে, তার কথাই এটা চেপে গেছে উনি। তারপর ওনার হচ্ছে যখন ধরে বলা হচ্ছে, উনি বিজন বলে একটা পার্টিকে ফোন করে বলছে যে একটা দাদা আমাকে যেতে বলছে, একটা এই বৌদিটা আমাকে আটকে আমার হচ্ছে রাস্তা অবরোধ করেছে, ওনাকে নাকি আমি আটকে রেখেছি। এখন কি চাচ্ছেন? এই যে জিজ্ঞাসা করা হয়েছে বলে এটা কি অন্যায় করা হয়েছে? একটা ছেলে যদি ফেল করে এর দায় কে নেবে? তার তো একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। যদি এই বিষয়টা ফেল করে তারা ফেল হয়ে যাবে, তাহলে এই একটা বছর উনি এর দায় কে দেবে? কি না ঘটনা ঘটলো? আমি সমস্যা কিছু নাই, যেমন মানে সেন্টার মিটিংয়ে একটা চিঠি আসে আমার মোহনপুর কেকেজিসি ওই স্কুল থেকে। তা আমি সেন্টার মিটিংয়ে গেছি, যথারীতি ওখান থেকে হচ্ছে কোথায় সেন্টার পড়বে এটা আমার জানা নেই, কারণ আগে আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়তো কলস হাই স্কুলে পড়তো। তো ওখানে আমি যেতে সেন্টার মিটিংয়ে চিঠি যাওয়ার পর আমি জানি ওখানে মিটিং করেছি। সেন্টার মিটিংটা হয়েছে কয়েকদিন আগে মিটিং হয়েছিল। চিঠিটা এখানে আছে আমার। তো যাই হোক এই সপ্তাহ দিয়ে বা আগে সেখানে বলা হয়েছিল এখানে সেন্টার করুন। সিদ্ধান্ত হয়েছে আমাদের কত টাকা করে সেন্টার ফি হলে ভালো হয়, এই নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিন্তু ওখান থেকে যে কপিটা দেওয়ার কথা, কিন্তু কপিটা আমি কিন্তু পাইনি। এবার কপিটা আজকে যখন 8টার সময় ছেলেমেয়েরা আমাকে ফোন করছে, আমি তখন ওই কেকেজিসির টিচার ইনচার্জকে আমি ফোন করেছিলাম যে স্যার আমি তো কোনো কপি পাইনি, আমার সেন্টারটা কোথায়? আমি তো প্রথম থেকে এখনও শুনিনি, আমি জানি কেকেজিতে পড়বে। তো ওদের অ্যাডমিট দেওয়ার সময় ওরা জানে যে কেকেজিতে পড়বে। তো বললো ম্যাডাম আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তাতে কোনো অসুবিধা হয়নি। আমি সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে বাই ফোনে যোগাযোগ করেছি, গার্জেনদের সঙ্গে যোগাযোগ করেছি, সঙ্গে সঙ্গে মহেশপুর হাই স্কুল আমি চলে গেছি। কেকেজিতে মাইকিং করতে বলেছি, যদি কোনো বাচ্চা যায় সঙ্গে সঙ্গে আপনারা পাঠিয়ে দেবেন। মহেশপুর হাই স্কুলে বলেছি যে আপনারা মাইকিং করুন, যে কোনো বাচ্চা যেন কোনো হ্যাম্পার না হয়। আমি মহেশপুর চলে গেলাম, মহেশপুরে গিয়ে দেখছি প্রত্যেকটা রুমে আমাকে নিয়ে প্রত্যেক বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করলাম, সবার সঙ্গে বললাম যে কী ব্যাপার, কী হয়েছে। বললো ম্যাম আমরা অনেক আগে এসে পৌঁছে গেছি। যাই হোক ওনারা আমার খাওয়ার ব্যবস্থা করলেন। আমি বললাম না খেতে পারবো না, আমার শুনে আমি ওখানে আমি খুব টেনশন করছিলাম যে এই ব্যাপারটা কি কিছু কোনো সমস্যা হয়েছে কিনা। তো বললো ওনার স্যারেরা বলছে যে এটা হতেই পারে, এটা কোনো ব্যাপার না, সব নির্দিষ্ট টাইমে এসে পৌঁছে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা কিছু হয়নি। হঠাৎ আমি ওখান থেকে আসছি, এসে আমি বিডিও অফিসে যাবো, স্কুল হয়ে সেন্টার মিটিং থেকে চলে মানে সেন্টারে আইডেন্টিফিকেশন করলাম বাচ্চাদের। তারা 42 জন বাচ্চা, 42টা বাচ্চাই আমার পরীক্ষা দিয়েছে, একজন বাচ্চা মিস্টেক নয়, প্রত্যেক বাচ্চা সুস্থভাবে পরীক্ষা দিয়েছে, কারোর কোনো হ্যাম্পারিং নেই, কেউ দেরিতে আসেনি বা কিছু না। আমি আইডেন্টিফিকেশন করলাম। আইডেন্টিফিকেশন করার পর ওনারা আমার একটা কপি দিলেন যে আমি বললাম আমার 42 জন বাচ্চা, টোটাল 42 জন বাচ্চা পরীক্ষা দিয়েছে। এখানে এই যে 42 জন পরীক্ষা দিয়েছে। আমি প্রত্যেকের টাকাটাও পেমেন্ট করেছি। করে আমি এটা নিয়ে আসার পর আমি যখন এই গেটের মুখে ঢুকছি তখন দেখছি কিছুজন আমাকে মানে মারাত্মক আকারে আক্রমণাত্মক। তারপর আমি ভাবলাম যে স্কুলে গিয়ে হয়তো মানে সম্পদ, স্কুলের সরকারি সম্পদ হয়তো ভাঙচুর হবে। আমি সঙ্গে সঙ্গে ওনাদের ওই কথাগুলো শুনে আমি স্কুলের মধ্যে ঢোকার পর আমি হ্যাঁ পথ আটকেছে, আমাকে রাস্তায় মানে ব্যাপক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেটা মারাত্মক আকারে। সমস্ত বাইরের সবাই এসে আমাকে এখানে একদম কোন ভাষা করে আমাকে প্রতিসন্ধ্যার মতো কেউ ছিল না। সে সময় আমি মহেশপুর